হ্যালো গাইস, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে ওয়াল ক্লক, আপনার সবাইকার প্রত্যেকটা বাড়িতেই আছে এই ওয়াল ক্লক। ধিৎকার হয়ে যাচ্ছেন ব্যাটারি পাল্টাতে পাল্টাতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ব্যাটারি আর লাগবে না আপনাদের, সারা জীবন চলবে আনলিমিটেড একদম, বিনা চার্জ করে। কোনো কিছু লাগবে না, একটা মোবাইলের চার্জার দিয়ে 5 ভোল্টের চার্জার দিয়ে আপনারা এই ঘড়িটাকে রান করাতে পারবেন। একটা ছোট্ট একটা সার্কিট বানিয়ে দেখাবো, সেই সার্কিটটার মাধ্যমে আপনারা এই ঘড়িটাকে ইজিলি ভাবে ইলেকট্রিকের মাধ্যমে আপনি চালাতে পারবেন এই ঘড়িটাকে। কোনো ব্যাটারি পাল্টানোর কোনো ঝামেলা নেই, কোনো সারা জীবন চলবে ঘড়ি। ইলেকট্রিক 220 ভোল্টের সাপ্লাই থেকে আপনারা চালাতে পারবেন এই ঘড়িটা। আপনাদের ব্যাটারি পাল্টানোর কোনো ঝামেলা শেষ। তো আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আমি আপলোড করি না, টেস্টিং একদম পুরো ফুল টেস্টিং করে দেখাবো ভিডিওটা। দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। আমরা লাইভ প্রুফ একদম টেস্টিং করে দেখিয়ে দেবো আপনাদের সামনে, ঘড়িটা রান করিয়ে দেখিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ছোট্ট একটা সার্কিট হবে, সবাই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। 10 টাকার খরচা হবে, 10 টাকা খরচা করে আপনারা বানিয়ে ফেলুন এরকম। সাপ্লাই দিয়ে চলবে এই ঘড়িটা, ডাইরেক্ট মোবাইলের যে কোনো মোবাইলের চার্জার দিয়ে আপনি চালাতে পারবেন এই ঘড়িটা। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে আমরা শুরু করে দিই ভিডিওটা। চলুন আমাদের ওয়ার্কিং টেবিলে। তো গাইজ, এই ছোট্ট সার্কিটটা বানানোর জন্য আমাদের একটা আইসির প্রয়োজন পড়বে, LM317 আইসি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে লেখা উঠছে, আপনারা যে কোনো মার্কেটে কিনতে পেরে যাবেন। আর এরকম একটা 470 UF 16 ভোল্ট ক্যাপাসিটার লাগবে, আর দুটো রেজিস্ট্যান্স লাগবে, একটা 470 ohms রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে 100 ohms রেজিস্ট্যান্স। আপনারা এগুলো ইলেকট্রিক কম্পোনেন্ট শপে পেয়ে যাবেন, আপনারা লোকাল মার্কেটে কিনে নেবেন, খুবই অল্প প্রাইসে পেয়ে যাবেন। তো আমরা সিম্পলি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিচ্ছি। তো মাঝখানে যে 2 নম্বর পিনটা আছে, এটা হচ্ছে পজিটিভ আউটপুট। 2 নম্বর পিনের সাথে আমরা অ্যাডজাস্ট পিন 1 নম্বর পিনে সোল্ডারিং করে দেবো রেজিস্ট্যান্স। তারপরে আর একটা রেজিস্ট্যান্স নেবো, 100 ohms রেজিস্ট্যান্সটা আমরা অ্যাডজাস্ট পিনে কানেক্ট করে দেবো। তারপরে একটা ক্যাপাসিটার নেবো, ক্যাপাসিটারটা আমাদের ক্যাপাসিটারের মাইনাসটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট পিনে কানেক্ট করে দেবো, আর প্লাসটা হচ্ছে 2 নম্বর পিনে কানেক্ট করে দেবো, মানে মাঝখানে। তারপরে আমরা একটা এরকম USB সকেট নেবো মোবাইলের চার্জারে লাগানোর জন্য। এর পজিটিভে কানেক্ট করে দেবো, সিম্পলি ক্যাপাসিটারের পজিটিভে কানেক্ট করে দেবো, আর নেগেটিভে কানেক্ট করে দেবো। যেটা ক্যাপাসিটারের নেগেটিভে কানেক্ট করবেন, আর পজিটিভ ইনপুটে কানেক্ট করে দেবেন। 3 নম্বর পিন হচ্ছে পজিটিভ ইনপুট, আর ব্লু কালারটা আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করব, অ্যাডজাস্ট পিন। নেগেটিভ আউটপুট। তো সিম্পলি আমরা মোবাইলের চার্জারে লাগিয়ে নিয়েছি। এবার আপনাদের একদম লাইভ প্রুফ ভোল্টেজ চেক করে দেখিয়ে দেবো আপনাদের চোখের সামনে। দেখুন মাল্টিমিটারে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 5.3 ভোল্ট মোবাইলের চার্জার থেকে যে ভোল্টেজটা আসছে, দেখুন এটা হচ্ছে 5.3 ভোল্ট মোবাইলের চার্জার থেকে 5.3 ভোল্ট। এটাতে আপনাদের ঘড়ি চলবে না, আপনাদের এটা 1.5 ভোল্ট করতে হবে, 1.5। দেখুন আমাদের 1.5 ভোল্ট চলে আসছে। 1.5 ভোল্টে রান করে যে কোনো ওয়াল ক্লক। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো ঘড়ি, দেয়াল ঘড়ি, হাত ঘড়ি সবই 1.5 ভোল্টে রান করে। তো এটা আমরা প্রথমে ওই ভোল্টেজ, যেটা ডাইরেক্ট ভোল্টেজ আসছিল 5 পয়েন্ট মোবাইলের চার্জার থেকে, সেটা আমরা বলে দিয়েছিলাম। তারপর আমরা ঘড়িতে লাগিয়ে নিয়েছি, প্লাস মাইনাস দেখে। ঘড়িতে তো সোল্ডারিং করা যাবে না, যা হোক করে আপনারা লাগিয়ে নেবেন। আমি ওটাকে ওয়্যার দুটো লাগিয়ে কিছু লাগিয়ে দেবেন ওখানে, তাহলে কাজ করবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘড়িটা ইজি রান করছে। আমরা সুইচটা বন্ধ করব, বন্ধ করলে ঘড়িটা বন্ধ হয়ে যাবে।
দেখুন ইলেকট্রিক সাপ্লাই সুইচটা বন্ধ করে দিলে ঘড়িটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘড়িটা বন্ধ হয়নি। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমরা ক্যাপাসিটার লাগিয়েছি, ক্যাপাসিটারে আপনারা জানেন যে ভোল্টেজ ওখানে ধরে রাখে ভোল্টেজ। দেখুন আমরা শর্ট করে দিলাম ক্যাপাসিটারটাকে, তো বন্ধ হয়ে গেল। সিম্পলি আবারও বন্ধ করে দিলাম, আবারও চলছে ঘড়ি। দেখুন আবার আমরা শর্ট করে দিলাম দুটো ক্যাপাসিটারের তার দুটোকে, তো ঘড়িটা আবার বন্ধ হয়ে গেল। আবার সুইচটা অন করব, আবার চালু হয়ে যাবে। দেখুন একদম লাইভ প্রুফ। আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না আপনারা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর ঘড়িটা চলছে। ডাইরেক্ট ইলেকট্রিসিটির মাধ্যমে 220 ভোল্টে আপনারা চালাতে পারবেন এই ঘড়ি। যে কোনো ওয়াল ক্লক। আপনাদের বারবার ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে লাগবে না। একবার লাগিয়ে এই সার্কিটটা বানিয়ে লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার পরে আর দেখতে হবে না ঘড়ির দিকে। বারবার 10 টাকা 12 টাকা হয়ে গেছে এখন ব্যাটারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।